হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর বিশেষ রহমতে। তো যাই হোক, আমি আজকে কিন্তু রান্না করেছি পটল, আলু আর কই মাছের তরকারি। তো এই রান্নাটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো খুব সহজে কিভাবে ঘরোয়াভাবে রান্না করতে হয় সেই টেকনিকটাই আমি আজকে দেখিয়ে দেব। তো ঘরে যা যা মশলা থাকে সেই মশলা দিয়েই মজা করে যেভাবে রান্না করতে হয় সেভাবেই আমি রান্না করছি। তো কই মাছগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে তারপর একটু লবণ আর একটু হলুদ মিশিয়ে এখানে মাখিয়ে নিব। আর ওইখানে আমি পটল আর আলু কেটে ধুয়ে নিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। চেষ্টা করবেন আপনারা ফ্রাই প্যানটা যেন তেল তেলে হয়, সেটা যেমনই হোক, ফ্রাই প্যান হোক আর ঘরের কড়াই হোক। তো আমি ছোট একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে কই মাছগুলো সুন্দরভাবে ভাজা বসিয়ে দিয়েছি। আর অপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো রেগুলার ইউজের কড়াই এটা, তো সবাই আবার অন্য কিছু মনে করবেন না। আমি এটাতে রান্না করে আমি অন্য হাঁড়িতে নামিয়ে ফেলবো। তো যাই হোক, একটু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কাটা, মরিচ কাটা সব একসাথে দিয়ে দিব। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করব। আমি একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন রান্নাটা করছি। যাই হোক, আর কিছু মশলা এখানে দেব, সেগুলো রসুন বাটা, তারপর সরিষা বাটা। সরিষা বাটাটা কিন্তু কই মাছে দিলে কই মাছটার একটা ঘ্রাণ চলে আসে। আর আমরা আমি চাঁদপুরের মেয়ে, আর আমার শ্বশুরবাড়ির লোকজন ওনারা নোয়াখালীর। তো সব সময় ওনারা সব তরকারিতে চেষ্টা করে সরিষা বাটাটা দেওয়ার জন্য। তো আমিও খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। আর আমি যেটা দেখলাম, সরিষা বাটাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো সব কিছুতে কিন্তু একটু সাদা সরিষা, যেটা ওই যে হলুদ সরিষা, সেই বাটাটা কিন্তু দিলে ভালোই লাগে। তো কই মাছের ভিতর এমনিও সরিষা বাটা একটু দেয়া লাগে। তো বৃষ্টির দিন আসলে অবশ্য কই মাছটা খেতে বেশি মজা। যাই হোক, আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। এই যে পানির ভিতরে আমি আগে মশলাগুলো দিব, তারপরে পানি সহই তেলের ভিতর ছেড়ে দেব সব। তো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, তারপর সরিষা বাটা, রসুন বাটা, এই কিছু মশলা আমি এখানে মিক্স করব। অল্প কিছু মশলা মিক্স করে তারপর আমি এই মিশ্রণটা আমি তেলে ঢেলে দেব। তারপর কিছুক্ষণ কষাবো। তো আমি কিন্তু লাল মরিচটা কমই দিব, যেহেতু পটলের তরকারি। আমি এখানে কাঁচামরিচ একটু বেশি করে দিব কেটে। পটলের তরকারিতে লাল মরিচটা একটু কম দিলেই ভালো লাগে আমার মনে হয়। তারপরও যার যার ইচ্ছা, অনেকে অনেক রকমভাবে খেতে পছন্দ করেন। তো আমি যেভাবে ঘরোয়াভাবে রান্না করি সেই টিপসগুলি এখানে দিচ্ছি। তো আমার রান্না কিন্তু মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়, বাসার সবাই পছন্দ করে অনেক। তো এই তো আমি সব রেডি করে এখানে দিয়ে দিলাম, এই যে মশলাগুলো। তো আমার এগুলো কষাতে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মতো লাগবে। একটু লো হিট দিয়ে কষাবেন। বেশি হিট দিয়ে কষালে আবার কি হবে, কষবে না, তারপর আবার পানিটা শুকিয়ে যাবে। মিডিয়াম আঁচ দিয়ে আর কি একটু কষিয়ে নেবেন। আর অপর চুলায় কিন্তু আমার কই মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি, হয়ে যাচ্ছে। এটা কই মাছটাও আমি লো হিটে ভাজছি, যেন ভিতরটা একটু মুচমুচে ভাজা হয়, কাঁচা না থাকে। যেহেতু কই মাছের চিকন চিকন কাটা থাকে, কাটাগুলো ছাড়াতে কিন্তু খাওয়ার সময় খুবই ভেজাল লাগে। এজন্য আমি একটু তেল বেশি দিয়ে মুচমুচে করেই ভেজে নিচ্ছি। তো যাই হোক, আমার এখানে মশলাটাও কষানো হয়ে যাচ্ছে। এই যে দেখেন, যখন এরকম কষতে কষতে তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন ভাববেন যে না, এখন আমার সবজিটা দেয়া যাবে। তো এখানে আমি পটল আর আলু ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ কষাবো, ঢেকে কষাতে পারেন। তো কিছুক্ষণ ঢেকে কষাবো, কষিয়ে তারপর আমি পানি দেব। এরপর মাছটা সবার শেষে দেব। পানি দেওয়ার সাথে সাথে যদি আপনি মাছটা দেন, তাহলে কিন্তু মাছটা আবার নরম হয়ে ভেঙে যাবে। যেহেতু আমি মচমচাই রাখবো মাছটা, সবার লাস্টে মাছটা দেব এই সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন। তো দেখতে দেখতে এই যে কষানো শেষ। কষানোর সময় আপনারা এই যে দেখেন, নিচে নিচে তেলগুলো উঠে এসেছে। এটা আমি একটু ভিডিও করেছি এই দেখানোর জন্য। তেলটা যখন একটু উঠে আসবে, তখন ভাববেন যে হ্যাঁ, পারফেক্ট হয়েছে কষানোটা।
এরপর এখানে হচ্ছে পানি অ্যাড করে দিবেন, গরম পানি অ্যাড করলে আরও বেশি ভালো হয়। তো আমি যেহেতু আরেক চুলায় কই মাছ ভাজা করছি, সেহেতু আমি গরম পানিটা দিতে পারলাম না, ঠান্ডা পানিটাই দিয়েছি। এই অবস্থায় এখন আমি হিট হাই করে দেব, হাই করে বলক তুলে নেব, নিয়ে তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ হচ্ছে রাখবো, 5 মিনিটের মতো রাখবো, বেশিক্ষণ রাখবো না, যেন মাছটার যে একটা টেস্ট সেটা যেন তরকারিতে মেশে, তারপর আমি নামিয়ে ফেলবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।